একদিন শিক্ষক ক্লাসে গিয়ে তার শোভন নামের এক ছাত্রকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শোভন, তোমাকে আমি প্রথমে 4টি আপেল দিলাম, তারপর 6টি আপেল দিলাম, তারপর তোমাকে আমি 5টি আপেল দিলাম, এখন তোমার কাছে কতগুলো আপেল হলো? তো শোভন নামের ছেলেটি কিছুক্ষণ ভাবলো এবং গণতি করে সে উত্তর দিল, স্যার 16টি আপেল। শিক্ষক মহাশয় বললেন, মনে হচ্ছে প্রশ্নটা আমি তাকে বোঝাতেই পারিনি। তো তখন শিক্ষক মহাশয় আবার তাকে বললেন, আচ্ছা তুমি এবারে নোট ডাউন করো খাতার মধ্যে, তোমাকে আমি প্রথমে যেটা বলবো সেটাই লিখবে। তো প্রথমে লিখো 4, তারপরে 6, তারপরে 5। এবারে ওইটাকে টোটাল করে এখন বলো আমাকে কত হয়েছে। ছেলেটি জবাব দিল, স্যার 15 হয়েছে। তো তখন শিক্ষক মহাশয় বলছেন, আচ্ছা সংখ্যায় লিখতে বলতে খাতায় ঠিক উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু আপেলের কথা বলতে এই অবস্থা কেন হলো? তখন তিনি আবার ছেলেটিকে বললেন, আচ্ছা তোমার তাহলে আপেলের ব্যাপারটা কি হলো? আমি তো তোমাকে প্রথমে 5টা আপেল, 4টা আপেল, 6টা আপেল দিয়েছিলাম, তো তাহলে তুমি এরকম বললে কেন? 16 উত্তর হয়েছে বলে, 15ই তো হচ্ছে। তখন ছেলেটি একটু হেসে বলল, স্যার আমার কাছে তো অলরেডি একটা আপেল ব্যাগের মধ্যে ছিল, তো ওইটাকে নিয়েই এখন 16টা হয়েছে। তো শিক্ষক মহাশয়ের ভুল ভ্রান্তি একটু মন থেকে দূর হলো, কারণ তিনি ভেবেছিলেন যে শোভন নামের ছেলেটি ভালো এবং শিক্ষিত, যেহেতু তো সে উত্তর ঠিক দিবে। তো তারপর শিক্ষক মহাশয়ের মন ভেঙে যায় তার ভুল উত্তরটি শুনে। তো পরে শিক্ষক মহাশয় বুঝতে পারলেন যে কারোর সম্পর্কে ভালো করে না বুঝে কাউকে গালিগালাজ কিংবা অপমান করাটা ঠিক নয়, এবং কারোর সম্পর্কে ভুল ধারণা নেওয়াটাই খারাপ একটা বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও নিত্য নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।